আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, আমি এক খামারের পাশে দাঁড়িয়ে আছি। অর্থাৎ আমি এখানে আসছি। এই খামারি আমাকে আহ, গতকালকে মেসেঞ্জারে নক করে জানিয়েছে ওনার বাচ্চার পাখির কোয়েল পাখির বাচ্চার অবস্থা অনেক খারাপ। সে আমাকে ভিডিও ফুটেজ করে পাঠাইছিল। তো ভিডিও ফুটেজ ওইভাবে আমি বুঝতে পারি না। তো আজকে আবার ফোন দিয়েছিল। আমরা দেখবো আসলে পাখিটার কি সমস্যা হয়েছে। আপনার সাথে থাকবেন। পাখিগুলো আমি ভিতরে ঢুকে দেখি, তাহলে আগে সমস্যা কাছাকাছি, এবং নাহলে তো ভয়েস শোনা যাবে না। মামা দিয়ে তো যাই হোক, আমারই এই মামা আমার কাছ থেকে রেগুলারই বা গত বছর 2 বছর থেকে উনি আমার কাছে পাখি নেয়। কিছুদিন পর পরে বাচ্চা জিরো বাচ্চা নেয়, বড় করে বিক্রয় করে। বিভিন্ন জায়গায় ডেলিভারি করার চিন্তা ভাবনা করতেছে। ইতিমধ্যে যে পাখিগুলো নিয়ে এসে সেগুলো ডেলিভারি করছে। এবার একটা অর্ডার ছিল। তো যাই হোক, এই পাখিগুলোর সমস্যা তার হয়েছে, কোন সমস্যা আমি নিজে দেখতে যাচ্ছি। এবং আমার কাছ থেকে শুনবো আসলে সমস্যাটা কি। মামা, কি সমস্যাটা কি একটু আপনি বলেন। তাছাড়া সমস্যা হয়েছে পাখিটা আপনার ওই খাই দিচ্ছে। বুগার থেকে ছেড়ে যাওয়ার পর বোনার অবস্থা ভালো ছিল। বোনের অবস্থা ভালো ছিল, খাই দিচ্ছে সেদিনকে আগে ট্রেন থেকে হাঁকে শুরু করছে, পাখা দিলে মারা যাচ্ছে। মারা গেছে মেলা 50-60টা মারার পরে আজকের এই যে 15-20টা মারা গেছে। তারপর আপনার সন্ধ্যে আবার এখানে আলাদা করছে কিছু, অনেক অবস্থা আরো খারাপ। মানে বোনার অবস্থা ঠিক ছিল। বড় যেদিন ছাড়িয়ে দিয়েছেন সেদিন আঘাত ছিল বেশি। হ্যাঁ। তো যাই হোক, ঠিক আছে, আমরা পাঁচটা দেখে আপনার অবস্থা। গতকালকেও আমি এক খামারে গেছিলাম, প্রায় 1000 থেকে 11টা পাখি মারা গেছে তার, আপনার 6 দিনের বাচ্চা। তো ওই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করছি, এখনো দেওয়া হয়নি, আপলোড করব। তার কি অবস্থা সেই সম্পর্কে জানতে পারবেন। পাখিগুলো বয়স কেমন মামা? সবার কাছ থেকে 11-12 দিয়ে তো সম্মানিত খামারি, যে পাখিটা এগুলা আসলে নষ্ট হওয়ার কোনো কিছু না। এখন গরম সময়, কোনো সমস্যা মারাত্মক ধরনের না হলে আসলে এই পাখি নষ্ট হওয়ার কোনো অবকাশ নাই। এখন জিরো বাচ্চা 3 দিন পার হয়ে গেলে ওর কোনো রিস্ক থাকে না, যদি তার তদবির কোনো সমস্যা অ্যাটাক না পায়, কোনো রোগে আক্রমণ না করে। কারণ এখন দেখতে পাচ্ছেন কয়েকদিন আমার বয়স 16 দিন। আজকে 12 দিন। 12 দিন বয়স, 12 দিনের বাচ্চার বয়সের পাখির তো কোনো সমস্যা হওয়ার কথাই নেই। গত ট্রিপে যে প্রোডাক্টটা করছিলেন ওই বাচ্চা কোনো নষ্টই হয়নি। তো যাক, আমি এখন দেখতেছি অবস্থাটা কি। আমি মেডিকেলে গেছিলাম, দানা চলে গেছে এরকম হেঁটু। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি আসে বুঝতে পারছি পাখিটার কোন সমস্যা হয়েছে। তারপরে দেখাই, এই পাখিটা যখন শ্বাসনালী বন্ধ হবে, আহ, কারণ এই আবহাওয়াটা, যে আবহাওয়াটা চলছিল, এই আবহাওয়াটা প্রায় প্রত্যেকটা খামার থেকে এরকম অবজেকশন আমার কাছে আসে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা অনেক, এক কুমিল্লার এক আমার 2টা খামারি একই একই অবজেকশন দিয়েছে, যে বোর্ডার থেকে বাচ্চা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর থেকে তাদের পরিস্থিতি এই আসছিল। তো যে সমস্যাটা আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, যে সে দেখতে পেয়েছে যে এর যদি শ্বাসনালী বন্ধ থাকে, শ্বাসনালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই পাখি টেকানো মুশকিল। আপনি থাকবে না। অর্থাৎ শ্বাসনালী বন্ধ মানে পর্যাপ্ত ঠান্ডা। হ্যাঁ, একটা খামারিকে খেয়াল করতে হবে। আমি যেহেতু আমি 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 যদি আমার ক্যামেরাম্যান ধরে আছে, আসলে আমি দূর থেকে কথা বলতে পারছি না, আমার ইয়েটা নষ্ট হয়ে গেছে। আমি দূর থেকে যদি পাখির সামনে ওইটা রাখতাম, তাহলে বুঝতে পারছেন পাখির যে শ্বাসনালী বন্ধ হলে, আমাদের শ্বাসনালী বন্ধ হলে যে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিই এবং ঘর ঘর একটা শব্দ, চেকচুক শব্দ, এটা করি, ঠিক পাখিগুলো ওই অবস্থায় করতেছে। হ্যাঁ, এই পাখিটার এমন পর্যাপ্ত, আমি আমি একটা পাখি থেকে বুঝতে পারছি, আমি ওই ঘরে যখন ঢুকছি পাখির শব্দ দেখে বুঝতে পারছি পাখির কি সমস্যা হয়েছে। একটা সমস্যা, তার শ্বাসনালী বন্ধ। হ্যাঁ, যে পাখিটার শ্বাসনালী একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে নিতে পারছে না, ওই পাখিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতি হয়েছে। আপনারা খেয়াল করছেন, এই পাখিটা দেখেন, আমি তার নাকে চাপ মারলে এখান থেকে কিন্তু একবার পানি বের হয়েছে, আবার বের হয় নাকি দেখি। এই যে দেখেন, এই দেখেন, দেখেন, এই যে দেখেন, এই যে পানি, এই যে আমি দেখাই, এই যে পানি, এগুলা সমস্ত পানি। অর্থাৎ এর শ্বাসনালী এর বন্ধ হয়ে আছে, যার কারণে এটা প্রত্যেকটা পাখির এই প্রায় হয়ে গেছে। আমি আরেকটা দেখাই, আরেকটা দেখাই। প্রত্যেকটা পাখি যদি আমি দেখাই, তাহলে একই ঘটনা দেখা দেবে। এই যে পানি, এই যে সব শুকাই গেছে, এটা পানি হয়ে নাকটা
যখন কারো সর্দি থাকে, সর্দিতে যখন পানিটা বের না হতে পারে, যখন শুকায় যায়, পেকে যায়, ওটা আটকায় যায়, আমরা মানুষ হলে এটা বের করার সুযোগ পাই, এটা বের করতে পারি না, তখন তার শ্বাসনালী বন্ধ হয়ে যায়। পাখিটার সমস্যা অন্য কিছু না, এই পাখিটার পর্যাপ্ত ঠান্ডা এবং সর্দি। এই ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাখিটা সুস্থ হয়ে যাবে। যদিও আমার এই মামা, সম্মানিত এই মামা, পুরনোই বলবো আমি, যেহেতু গত বছর থেকে পাখি পালন করতেছে, তারপর তার একটু অভিজ্ঞ থাকা দরকার যে এই পাখিটার সর্দি লাগলে তো একটা শব্দ দেয়। দেখুন আমি ঘরে ঢুকে চ্যাক চ্যাক শব্দ হচ্ছে, চ্যাক চ্যাক খুক খাক শব্দটাই তো তার মুখ দিয়ে বের করতেছে, অর্থাৎ তার নিঃশ্বাস নিতে পারছে না, বিদায় মুখ দিয়ে বের দিচ্ছে। চেষ্টা করছে নাক দিয়ে বের করতেছে, যখন চেষ্টা করছে নাক দিয়ে বের করতে, প্রত্যেকটা পাখি দিকে খেয়াল করবেন, কিছু কিছু পাখি তার পা দিয়ে তার নাকের দিকে হাসড়াচ্ছে, চোখের দিকে হাসড়াচ্ছে, এরকম পরিস্থিতি করবে। তো এগুলা তো সিমটম দেখলে সাধারণ হিসেবে বোঝা যায় যে আমার স্বাভাবিক পাখির অবস্থা ডাক কেমন ছিল আর এখনকার। এই যেমন এখানকার মামা একটু তাকে খেয়াল করবেন যে এখানে এই যে তার পা দিয়ে পা দিয়ে কিছুক্ষণ আগে পা দিয়ে তার নাকটা করলো, এই যে ঠিক তাক শব্দ হচ্ছে। তো যাই হোক, পাখিটার অন্য কোনো সমস্যা না, পাখিটার সমস্যা একটাই, পর্যাপ্ত পর্যন্ত সর্দি, সেই সাথে ঠান্ডা। এই পাখিকে যদি আমি আমাকে বলে দেবো কোনটা কোনটা করতে হবে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তবে পর্যাপ্ত সব পাখি ধরে গেছে। আজ থেকে কয়দিন পর্যন্ত চলছে এই ঘটনা? 3 দিন। তার মানে পরিপূর্ণ হয়ে গেছে। তৎক্ষণাৎ যদি এই পদক্ষেপটা নেওয়া যেত তাহলে সমস্যা হতো না। মামা ইমার্জেন্সি করে আমাকে ডাকেও না, কিন্তু গতকালকে আমাকে একটা ভিডিও পাঠাইছিল, রাতটা আমি ভিডিওটা দেখি নাই। সকালে ফোন দিয়ে আমাকে যখন বলছে যে মামা আমি একটা ভিডিও পাঠাইছি এবং আপনি জরুরি ভাবে আসেন, আমি ভিডিও দেখে এবং ওখানে মেসেজও পাঠিয়েছে মামা খুব অবস্থা পাখির খারাপ, আমি কিন্তু চলে আসছি। তো এর আগে যদি এভাবে ডাকতো তাহলে এই পরিস্থিতিটা হতো না। এই পাখিটার সর্দি এবং কাশি, এর জন্য আমি যে মেডিসিন কথাগুলো বলবো, সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, আপনারা যে মেডিসিনের কথাগুলো বলবো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। একটা পাখির সর্দি ঠান্ডা লাগলে কোন কোন মেডিসিন সেবন করা হয়, তাছাড়াও আপনার কাছাকাছি কোনো যদি ভেটেরিনারি বা পশু হাসপাতাল থাকে, এই কোয়েল পাখি তাদের কাছে নিয়ে যাবেন এবং অভিজ্ঞ কারো কাছ থেকে এই পাখি নিয়ে তাকে দেখাবেন কোন কোন মেডিসিন সেবন করাতে বলে, সেগুলো আপনারা ডাক্তারের পরামর্শ এবং অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সেবন করাবেন। তবে আমি বলে দিই, যেহেতু মামা আমি তো বলবো, তো আপনি প্রথমে এটিভেট প্রথম দিন 1 গ্রাম 2 লিটার পানিতে, ডক্সিভেট 1 গ্রাম 1 লিটার পানিতে, ফাস্টভেট 1 গ্রাম 1 লিটার পানিতে এবং টিডি কফের সিরাপ টিডি কফ 1 মিলি প্রথম দিন 1 লিটার পানিতে। পরের দিন টিডি কফটা কমাতে হবে, এটা পাখির পরিস্থিতির উপর কমাতে হবে। এমন হতে পারে প্রথম দিন 2 ml দিবেন আপনি, টিডি কফটা 2 ml দিবেন, যেহেতু ওইটাই মেন, যেহেতু তার শ্বাস নালীটা পরিষ্কার করতে হবে। পাশাপাশি এগুলো পানির মধ্যে চলবে, পাশাপাশি আপনি পালমোকিয়ার স্প্রে করবেন। এই ঘরে পালমোকিয়ার যখন স্প্রে করবেন, এই টোটাল ঘরটা আবদ্ধ অবস্থায় রাখবেন, একটু যেন ছিদ্র না থাকে। এই পর্দা নামায় দিবেন, ওই দিক একটা কাপড় দিয়ে দিবেন, অর্থাৎ আপনাকে বুঝতে হবে এখান থেকে যেন ওই পালমোকিয়াতে একটা গ্যাস আছে, যখন স্প্রে করবেন গ্যাসটা যেন বাইরে না যেতে পারে, এর মধ্যে ঘোরাঘুরি করে, অর্থাৎ ওই গ্যাসটা যেন নাকের মধ্যে যেতে পারে। হ্যাঁ, এইটা করবেন আপনি। পানিতে দিবেন টিটি কফ, এটিভেট, ডক্সিভেট, প্যারাসিটামল, এই 4টা চলবে পানিতে। আর 2 বেলা সকাল বিকেল 2 বেলা আপনি পালমোকিয়ার 1 ml 8 ml 1 লিটার পানিতে দিয়ে স্প্রে করবেন। স্প্রেটা এমন ভাবে করবেন পাখির শরীরে সরাসরি দেবেন না, পাখির থেকে মোটো ভাত বা 12 ইঞ্চি উপরে আপনি কুয়াশার মতো করে এই ঘরটা স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ আপনার পাখি যেটা হয়েছে সমাধান হবে। তবে স্প্রে করার সময় অবশ্যই আপনি যখন স্প্রে করবেন ঘরটা 20 মিনিট বন্ধ রাখবেন, যাতে গ্যাস গুলা তার নাকের মধ্যে ধাঁধালো গুলো নাকে মেরে যেতে পারে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে প্রত্যেকটা পাখিরই কিন্তু আমি দেখেন, প্রত্যেকটা আপনি খেয়াল করেন যে পাখি তার মুখ নাক দেখেন একবারে তার পাখনার মধ্যে ঢুকাচ্ছে, কোনো খেয়াল করতে হয়, এগুলো খেয়াল করতে হয়। আর সবটা পাখি অস্বাভাবিক শব্দ করতেছে, যে শব্দ হচ্ছে এটা না, দেখবেন খুব খাক শব্দ একটা আসলে না, আসতে দিন এগুলো করবেন, ইনশাল্লাহ আপনার ঠিক হয়ে যাবে। আর আমি যে মেডিসিনের কথা বললাম, মাত্রার কথা বললাম, এই পাখির পরিস্থিতির উপরে বললাম। টিটি কফ অনেক সময় 1 ml 3 লিটার পানির মধ্যে দেওয়া যেতে পারে, 2 লিটার, কিন্তু পাখির পরিস্থিতি খুব অনেক খারাপ, পাখির পরিস্থিতির উপরে মেডিসিন ব্যবহার করা হয়, যার জন্য আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে, অভিজ্ঞদের পরামর্শ নিয়ে মেডিসিন ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।